আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা যারা ফেসবুকে কাজ করি অবশ্যই অনেকে লং ভিডিও দেয়। লং ভিডিও অবশ্যই কিছু শিক্ষণীয় বিষয় থাকা আমাদের প্রয়োজন। তো আমরা যেটুকু বিষয় নিয়ে কথা বলি এই ফেসবুকে, তো চেষ্টা করে সবসময় কিছু না কিছু মানুষের উপকারে আসে। আমার এই ভিডিও থেকে কিছু সংখ্যক মানুষের যদিও উপকার হয়, তাহলেও আমি নিজেকে ধন্য মনে করব। প্রিয় ভাই ও বোনেরা, তো আসুন আমরা বরাবরের মতোই কৃষি নিয়ে সবসময় আমি কথা বলি। সবুজে শ্যামলে বাংলাদেশ বর্তমান। এখনকার সময় হলো আমাদের কৃষি মৌসুমের ইরির ধানের ইরির ধান আমাদের জমিতে ফলানোর চেষ্টা করতেছি আমরা। তো আমরা সর্বপ্রথম এই যে জমিন দেখতেছেন, এই জমিতে আমরা সর্বপ্রথম হাল হাল চাষ করেছি, তারপরে সার প্রয়োগ করেছি এবং তারপরে আমরা ধানের চারা রোপণ করেছি বন্ধুরা। তো দেখুন এই ধানের চারা দেখুন, এই ধানের চারাটা রোপণ করে আজকে 20 দিন অথবা 20, 21, 22 এর মধ্যে এই ধানের চারার বয়স হয়েছে। তো বন্ধুরা, এই চারাও দেখুন। এবং আমি এই সাইডে যদি আর একটা জমিতে আমি কিছু সংখ্যক চারা দেখাই, তাহলে এই চারাগুলো আপনারা দেখুন। একই সময় একই বয়সে এই চারাগুলো রোপণ করা হয়েছে। অর্থাৎ এইটা জমির আইল, অপর জমি এইটা। তো আমার বক্তব্য হলো বন্ধুরা, এই যে এই যে এই ধানটা দেখুন, এই ধানটা এই এত ছোট বয়সে ফুলে গেছে। তো আমি কথা বলার উদ্দেশ্য বন্ধুরা, এই ধান কেন ফুলে গেছে, এর কারণটা কি, এই সম্পর্কে আমি বিস্তারিত বলবো এই ভিডিওতে। তো বন্ধুরা দেখুন, এই ধানের বীজ যখন বীজতলায় ফেলা হয়, তখন এই ধানের বীজ ফেলা হয়েছে কার্তিক মাসের 1 তারিখে। আর এই ধান এই জমিতে যখন রোপণ করা হচ্ছে তখন হলো ফাল্গুন মাসের 15 তারিখ। তো বন্ধুরা, বিগত এই মাসগুলো কার্তিক এবং ফাল্গুন এর ভিতরে কয়টা মাস গেছে? কার্তিক, রক্ষান, পৌষ, মাঘ, ফাল্গুন, মোটামুটি মাঝখানে 4টা মাস এই যে এই বিছন এই চারার বয়স হয়েছে। তো বন্ধুরা, যার কারণে এই চারাটা জমি দেওয়ার সাথে সাথে ফুলে গেছে। তো বন্ধুরা, এই বয়স্ক চারা দিয়ে যদি আমরা জমিতে রোপণ করি, তাহলে কিন্তু আমাদের দুর্দশা এইটা হতে পারে। তো বন্ধুরা, সবসময় লক্ষ্য রাখবা যে চারার বয়স 40 থেকে 45 অথবা 50 দিনের চারাগুলো হলে সবচাইতে আমাদের ইরির ফসলটা ভালো ফলন করা যাওয়া সম্ভব হতে পারে। তো বন্ধুরা, সবসময় আমরা চেষ্টা করব, ইরির আবাদ যারা আমরা করি, যারা আমরা কৃষক আছি, তারা সবসময় চেষ্টা করব যে চারাগুলো কম বয়সী চারা জমিতে রোপণ করার। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমি শুধু এই জমিনের এইটা 5 কাঠা বা 6 কাঠা জমিন হবে। তো পুরো ধানগুলোই এই ছোট অবস্থায় ফুলে গেছে। তো আমি এইটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা করেছি যে বন্ধুরা, কখনোই বয়স্ক চারা জমিতে রোপণ করবেন না, তাহলে এই দুর্দশা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।